হবে হবে হবে, আমি রাত গেলে কথাটা বলে রাখলাম। বলতে পারি না। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার এজাহারভুক্ত 2 আসামিকে ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অভিযোগ এনে জামাত ও বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারপিট, এমনকি পায়ের রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বজনদের উপর। প্রাণ ভয়ে গ্রাম ছাড়া হয়েছেন হামলার শিকার হওয়া বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের পরিবারের লোকজন। গত 13 সেপ্টেম্বর বিকালে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিকল্পিত হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জিলানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এ হামলায় নিহত হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক বিসিবির ক্রিকেট আম্পায়ার শওকত আলী দিদার। সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের 4 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জানিক চৌধুরী এবং তার চাচাতো ভাই আলামিন চৌধুরীকে গত 14 সেপ্টেম্বর রাতে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এরপর থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রেপ্তারকৃতদের স্বজনরা মোল্লারহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের জামায়াত নেতা দিন চৌধুরী ও তার পরিবারের লোকজনদেরকে সন্দেহ করে আসছে। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে এমন মিথ্যা অভিযোগ এনে গত 23 সেপ্টেম্বর ওই ইউনিয়নের সিংগাতি গ্রামের এরশাদ চৌধুরী, মুসালিন চৌধুরী, আজিজ চৌধুরী এবং তাইজুল চৌধুরীকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে গ্রেপ্তারকৃতদের স্বজনরা। এর মধ্যে পায়ের রক কেটে দেওয়া হয়েছে মুসালিন চৌধুরীর, এমন অভিযোগ আনেন তার পরিবার। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ভাঙচুর ও লুটপাট চালানো হয় তাদের বাড়িঘরে। এ ঘটনায় হামলাকারীদের বিচার চান গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের স্বজনরা। যে নিতা গুনাপাড়া মার্ডার হয়েছে, এই মার্ডারে মাসুম চৌধুরী ভাই জানিক চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনী একে ধরে নিয়েছে এবং আলামিন চৌধুরীকে এরা দোষারোপ করতেছে। আমাদের দোষারোপ করে এরা আমাদের বাড়ি এসে হামলা চালাইছে। হামলা চালাইয়ে আমাকে ফুলকুচি দিয়ে কোপ দিয়েছে, তারপর বেলা দিয়ে কোপ দিয়েছে, সলকি দিয়ে কোপ দিয়েছে। যেই মার্ডার হয়েছে সেই মার্ডারে ওরা আসামি হয়েছে, ওকে ধরে নিয়ে গেছে। সেই দোষারোপ করলে আমাদের বাড়ি এসে ওরা হামলা করে এসে আমার ছেলেকে একটু খাওয়াইয়ে ঠ্যাং টুল কাটিয়ে ল্যাপটপ কাটিয়ে দিয়েছে। আমি যার পরে পড়ছিলাম আমার মাথার পরে বার হয়েছে। তারপরে আমার ছেলেকে, আমার হাসির ছেলেকে তাকে ফুলকুচি দিয়ে কুপাইছে। ওরা 1-150 লোক খাইছিল, এরা হলো মানে 4-5 লোক। এদেরকে যেই সঞ্চয় গান নিয়ে এসতেছে, ভাত খাচ্ছে, ভাত খাওয়ার ভিতরে আর কি ওকে এসে হামলা করছে। তারপরে ঘরের ভিতর দাঁড়িয়ে মাল ছাওয়া নিয়ে গেছে, আমার গয়নাগাটি নিয়ে গেছে, আমার গাড়ি থেকে গলাতে খুলে শেষে ওই না চৌধুরী ছেলেরা, মাসি চৌধুরী ছেলেরা আমার ঘর থেকে টানি বের করে আমার পা রক্ষা দিতেছে এবং ঘাট কেটে দিয়েছে। অবস্থান কথা বলতে আমার অবস্থা খুব খারাপ। টুঙ্গিপাড়া যাচ্ছে মিটিং করতে, সেই জায়গা আওয়ামী লীগের সাথে হেসইয়ে যে মার্ডার হয়, সেই মার্ডারের রেস হিসেবে মোল্লারহাটা মৌপুর গ্রামের জানিক চৌধুরীর আইন শৃঙ্খলা বাহিনী ধরে আনার পর তারা আমাকে দোষারোপ করে বারবার হুমকি দেয়, গালিগালাজ করে। হঠাৎ 23 তারিখে আমার বাড়ি হঠাৎ করে এসে আক্রমণ আমার মারপিট করে এবং আমাকে বাড়ি ঢুকিয়া মারপিট তো করছে। সোনা দানা, টাকা পয়সা, মোবাইল বিভিন্ন কিছু করেছে এবং মেটার মধ্যে ভেঙে টেঙে দিয়েছে। ঘর বাড়ি অনেক আসবাবপত্র ভেঙে চুরিয়ে তারা চলে গেছে। হঠাৎ করে আমার বাপ ভাই ভাত খাচ্ছে, সেই অবস্থা এসে আমাদের বাড়ি গাড়ি এবং লুটপাট করছে। আমার ভাইরে মারছে, আমার বাপকে মারছে এবং এলোপাতাড়ি মারছে। আমার ভাই রক্ত দিয়েছে। আমার ভাই এখন মৃত্যু সজ্জায়। আমার ভাইয়ের অবস্থা খুব সিরিয়াস। বাঁচবে কি মরবে এটা বলতে পারি না, আমার ভাই বাঁচবে কি না বাঁচবে। এছাড়াও আহতদের স্বজনদের মামলা না করার জন্য চুনখোলা ইউনিয়নের প্রভাবশালী মাতব্বর আওলাদ শিকদার মুঠোফোনে হত্যার হুমকি দেয়। না ও লাইনে না। তবে একটা জিনিস তুই শোন শিববীর, আমি তোর একটা অ্যাডভান্স কথা কয়ে দিই। ওই যে দিন ইসলাম, ওই যে টুটুল ইসলাম আমার সামনে দাঁড়ানো, তোরা ওরা যুদ্ধ করতে গেলে এবার আর নেক্সট ডে হয় তোরা একটা খুন হবি যেতে, নতুবা তারা একটা খুন হবে। হবে হবে, আমি রাত গেলে কথাটা বলে রাখলাম। এখন এইটা বুঝে শোন, আমি তোর একটা কথা বলি শোন, অনেক কিছু তো করলাম, লোক দুটিও গুলি করলাম, আজকে চাকরির পেনশন পাচ্ছি না,
পাইছি, চাকরি করে সারা জীবন এখন ঘুরে বেড়াই, অত লাভ নেই। আমি তো 5 মাস 17 দিন আজত কেটেছি মার্ডার কেসে, কেটেছি না। তা এই জন্যই এগুলো করা যাবে না। পরের বেলায় উঠে দিতে পারলে ভালো, আর যদি না উঠে দিয়ে যায় নিজের ধৈর্য ধরে চেক দিয়ে থাক, তাতে লাভ হবে। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় গত 17 সেপ্টেম্বর 117 জনের নাম উল্লেখ করে প্রায় 1500 জনকে অজ্ঞাতনামা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করে নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান। পরবর্তীতে ওই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় জানিক ও আলামিনকে। মিসবাহ রহমান, মোহনা ডিজিটাল।